রাত তখন 10:30। কলকাতার নামি এক আবাসনের বিলাসবহুল ফ্ল্যাটে আয়নার সামনে বসে আছে অনামিকা। তার স্বামী অর্ণব একজন সফল ইঞ্জিনিয়ার। অনামিকার কাছে জীবনের মানে হলো দামি পোশাক, গয়না আর আভিজাত্য। অনামিকা বিরক্ত গলায় বলল, উফ অর্ণব, আমি তোমাকে 2 দিন ধরে বলছি, শনিবারে তোমাদের অফিসের গ্র্যান্ড পার্টিতে আমি 12,000 টাকার ওই কালো লেহেঙ্গাটা পরে যাব, তুমি এখনো টাকাটা দিলে না। অর্ণব ক্লান্ত গলায় বলল, অনামিকা, 1 সপ্তাহ আগেই তো তুমি একটা দামি শাড়ি কিনলে, পার্টিতে ওটা পরে যাও না। কত পোশাক আছে তোমার আলমারিতে। অনামিকা তেড়ে ফুঁড়ে বলল, তুমি কি আমার মান সম্মান ডুবাবে? ডিএম সাহেব আসছেন তার স্ত্রীকে নিয়ে, বাকি অফিসারদের বউরা কি সব হীরের গয়না পরে আসবে আর আমি পুরনো ছেঁড়া শাড়ি পরে যাব? লোকে হাসবে আমার ওপর। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা, দিচ্ছি, কিন্তু মনে রাখো অনামিকা, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার যোগ্যতায়। অনামিকা আজ অর্ণবের স্ত্রী হতে পারে, কিন্তু 7 বছর আগে তার জীবন ছিল অন্যরকম। তখন তার জীবনে ছিল সৌম্য, মেধাবী কিন্তু এক বেকার তরুণ। সৌম্য শান্ত গলায় বলল, অনামিকা, একটু ধৈর্য ধরো, WBSC ইন্টারভিউটা ভালো হয়েছে, একটা চাকরি পেয়ে গেলেই আমি তোমার বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলবো। অনামিকা বিদ্রুপ করে বলল, ইন্টারভিউ? 7 বছর ধরে তো এটাই শুনছি সৌম্য, তোমার বাবা অসুস্থ, তোমার মা লোকের বাড়ি কাজ করে, ওই অভাবের ঘরে গিয়ে আমি থাকতে পারবো না, আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না আমি। সৌম্য গলা ধরে আশা শব্দে বলল, অনামিকা, তুমি ভালোবাসার চেয়ে টাকাটাকে বেশি গুরুত্ব দিচ্ছ? 5টা বছর আমরা একসাথে কাটালাম। অনামিকা কঠিন গলায় বলল, ভালোবাসা দিয়ে পেট ভরে না সৌম্য, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, অর্ণব ইঞ্জিনিয়ার, অনেক টাকা ওর। তোমার সাথে থাকলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে, আজ থেকে আমার রাস্তা আলাদা, তুমি ভালো থেকো। নন্দিনী আঁচল টেনে এগিয়ে এসে, সৌম্যদা, অনামিকা চলে গেল? সৌম্য ভেঙে পড়া গলায় বলল, হ্যাঁ নন্দিনী, ও বলল আমি অযোগ্য, একটা বেকার ছেলেকে দিয়ে নাকি ওর জীবন চলবে না। নন্দিনী দৃঢ় গলায় বলল, ও ভুল করেছে সৌম্যদা, ও আপনার ভেতরে জেদটা দেখতে পায়নি, আপনি হাল ছাড়বেন না, আমি আপনার পাশে আছি। ছোটবেলা থেকেই আপনার মেধাকে আমি শ্রদ্ধা করি, আপনি পারবেন। আজ সেই শনিবার। অনামিকা 12,000 টাকার লেহেঙ্গা পরেছে, হীরের গয়নায় তাকে মোহময়ী লাগছে। সে ভাবছিল আজ সেই হবে পার্টির কেন্দ্রবিন্দু। হঠাৎ অর্ণব ছুটে এলো। অর্ণব উত্তেজিত গলায় বলল, অনামিকা, ডিএম সাহেব আর তার স্ত্রী ঢুকছেন, চলো গেটে গিয়ে বরণ করতে হবে। অনামিকা মনে মনে ভাবল, দেখি তো কোন মহারানী এসেছেন, নিশ্চয়ই গাদা গাদা মেকআপ আর দামি গয়না পরে এসেছেন। অনামিকা দেখল একটা দামি গাড়ি থেকে নামলেন সৌম্য। স্যুট প্যান্টে তাকে অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ লাগছে, আর তার পাশে এক অতি সাধারণ মহিলা, সাদা জামদানি শাড়ি, চোখে চশমা, কপালে ছোট্ট লাল টিপ। অনামিকা ভিতরে ভিতরে কেঁপে উঠল, হে, এ তো সৌম্য, আর ওটা ওটা কি নন্দিনী? সৌম্য অর্ণবের সাথে হাত মিলিয়ে, কেমন আছেন মিস্টার অর্ণব? পার্টি তো বেশ ভালোই জমিয়েছেন। অর্ণব, থ্যাংক ইউ স্যার। স্যার, আমার স্ত্রীর সাথে আলাপ করুন, অনামিকা। আর ম্যামকে তো আমি আগে কোনোদিন দেখিনি। সৌম্য অনামিকার দিকে তাকিয়ে মৃদু হেসে, আলাপ তো অনেক পুরনো, চিনতে পারছেন অনামিকা? এই তো আপনার সেই অযোগ্য প্রাক্তন। অনামিকা স্তব্ধ হয়ে
সৌম্য, তুমি ডিএম আর নন্দিনী তোমার স্ত্রী? নন্দিনী শান্ত গলায়, হ্যাঁ অনামিকা, সৌম্যদা আজ যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে কোনো দামি পোশাকের ভূমিকা নেই। আজ শুধু একাগ্রতা আর আমার বিশ্বাস। তুমি যাকে বেকার বলে ছুঁড়ে ফেলেছিলে, আজ তাকেই গোটা জেলা স্যালুট করছে। সৌম্য, অনামিকা, আপনি আজ 12,000 টাকার পোশাক পরেও নন্দিনীর এই সাধারণ শাড়ির কাছে হেরে গেছেন? কারণ সৌন্দর্য পোশাকে নয়, মনে থাকে। অর্ণববাবু, আপনার স্ত্রী খুব দামি জিনিস ভালোবাসেন ঠিকই, কিন্তু দামি মানুষের কদর করতে শেখেননি। অনামিকা সেদিন আর কোনো কথা বলতে পারেনি। তার 12,000 টাকার পোশাক আজ তাকে শুধু অপমান করছিল। সে দেখল সৌম্য আর নন্দিনী হাসতে হাসতে সবার সাথে কথা বলছে। অনামিকা বুঝল তার জীবনের হিসেবটা সেদিন পুরোপুরি ভুল ছিল।